আমাদের সকলের একটা বিরোধিতা আছে। একটা যেই কথাটা প্রথমত বলা হচ্ছে যে চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন করা দরকার, তার দক্ষতা বাড়ানো দরকার, তার সক্ষমতা বাড়ানো দরকার। কোনো আপত্তি নাই আমাদের। চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন আমাদের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ানো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তিনটা আলাদা আলাদা বিষয়। এই তিনটা আলাদা আলাদা বিষয়ের একটাই সমাধান, সেটা হচ্ছে বিদেশি কোম্পানিকে দিয়ে দাও, তাহলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। এটা হচ্ছে একটা ভুল চিন্তা, কুপমণ্ডক চিন্তা, এবং এই ধরনের চিন্তা আসলে বাংলাদেশের স্বার্থের পক্ষে নয়। প্রথমত যেটা একটা সংস্কার দরকার, সংস্কারটা একটা আগা পাঁচতলা সংস্কার দরকার। এখানে যেভাবে আসলে ঘুষ দিতে হয়, দিতে হয়, এইখানে কাস্টমস হচ্ছে তার প্রধান জায়গা ছিল। চট্টগ্রাম বন্দর যে কারণে এখানে আসলে পণ্য ছাড় করতে এবং অন্যান্য সমস্যায় ভোগে, তার প্রধান কারণ হচ্ছে কাস্টমস। তাহলে কাস্টমসের দুর্নীতি বন্ধ করেন, ওইখানে প্রক্রিয়া সহজতর করেন, সে বিষয়ে এই সরকারের কোনো উদ্যোগ নাই। দ্বিতীয়ত আসে সক্ষমতা। সক্ষমতা নির্ভর করে কয়েকটা জিনিস, তিনটা জিনিসের অন্তত পক্ষে। একটা হচ্ছে তার ওই বন্দরের যে সক্ষমতা, বন্দর কি পরিমাণ লোড নিতে পারবে, কি ধরনের জাহাজ আসতে পারবে, যেগুলো নিয়ে সেলিম ভাই আলোচনা ইতিমধ্যে করেছেন। এবং আরেকটা হচ্ছে যে বন্দরে আসার পরে সেটা আসলে আমাদের ভূমিতে কিভাবে আসবে, অর্থাৎ রেলপথ, সড়ক পথ, নৌপথ, এগুলোর সাথে সংযোগ আছে কিরকম, সেটার উপরে এটা নির্ভর করে। এবং সর্বশেষ যে বিষয়টার উপরে নির্ভর করে সেটা হচ্ছে যে আপনি আসলে এই বন্দরটাকে কিভাবে ব্যবস্থাপনা করছেন, অর্থাৎ আপনার দক্ষতা কিভাবে হচ্ছে। আমরা দেখেছি যে নতুন করে যদি এখানে সক্ষমতা বাড়ানো হয়, বাড়ানো হতেই পারে নতুন আরো জায়গায়, যদি যেমন লালদিয়াতে একটা নতুন টার্মিনাল করার যে কথা, নিশ্চয়ই হতে পারে। কিন্তু সেই চুক্তিটা কিভাবে হচ্ছে সেটা নিয়ে আমি পরে আসছি। আমি বলছি যে এই যে জায়গাটা, যে আমাদের এখানে যে ধরনের ব্যবস্থাগুলো দরকার ছিল, এর প্রত্যেকটার কোনোটাই না করে এটাকে বলা হচ্ছে যে আসলে একটার পর একটা সবগুলোকে আপনি দিয়ে দিবেন হচ্ছে বিদেশি বন্দরের, বিদেশি কোম্পানির। তাহলে এইখানকার যে কোম্পানিগুলো, তাদের সক্ষমতা বাড়বে কিভাবে, তাদের দক্ষতা বাড়বে কিভাবে? চট্টগ্রাম বন্দরের দক্ষতা তো আসল সমস্যা না। চট্টগ্রাম বন্দরের দক্ষতা আসল সমস্যা না। যে ডিপি ওয়ার্ল্ড এখানে যাদের সাথে চুক্তি করা হচ্ছে, তারা আসলে যে পরিমাণে জাহাজ খালাস করবে, যে পরিমাণে জাহাজের কন্টেইনার থেকে মালামাল তুলবে, সেটা এখন চট্টগ্রাম বন্দরে যা করা হচ্ছে তার চেয়ে কম। তার মানে চট্টগ্রাম বন্দরের দক্ষতা আসলে ডিপি ওয়ার্ল্ড এর মাধ্যমে বাড়বে না। তার মানে চট্টগ্রাম বন্দরের ক্যাপাসিটিও আসলে বাড়ছে না। তাহলে আপনারা কেন করছেন এই ডিপি ওয়ার্ল্ড এর এই চুক্তিটা? এই চুক্তিটাকে বলা হচ্ছে যে আসলে সব মিলিয়ে আমরা যা চুক্তি করব তাতে বাড়বে। তাহলে এটা তো একটা ফাও কথা হলো যে আপনি যা আছে সক্ষমতা সেটা যাতে কমিয়ে দিলেন, কমিয়ে দিয়ে তারপরে আপনি বলছেন যে এটা সব মিলিয়ে আরো অন্যান্য জায়গায় যে বাড়বে সেটা দিয়ে আমরা করব। আপনি এখানে আরবিট্রারি ক্লজ, যে কোনো চুক্তিতে, বিদেশের সাথে চুক্তিতে আরবিট্রারি ক্লজ এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তার সাথে আমার স্বার্থের সংঘাত হলে আসলে আমি কিভাবে এটাকে মীমাংসা করব, সেটা আপনি জনগণকে জানতে দিচ্ছেন না। আপনি জনগণকে জানতে দিচ্ছেন না যে এখানে আসলে আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন কিভাবে আসলে আমাদের সুরক্ষিত হবে। কারণ একটা বন্দর মানে একটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন বলে। তাহলে জাতীয় নিরাপত্তার প্রশ্ন কিভাবে সুরক্ষিত হবে এটা আপনি জানতে দিচ্ছেন না। এবং এই পুরো প্রক্রিয়াটা করা হচ্ছে যেটা আলোচনায় এসছে যে খুবই তড়িঘড়ি করে সুপারসনিক গতিতে, সুপারসনিক গতিতে এই চুক্তি করা হচ্ছে। এবং এটা করা হচ্ছে আসলে আমরা বলি, বারবার অনেকবার বলেছি যে ফ্যাসিবাদ গেছে, ফ্যাসিবাদী কাঠামো যায় নাই। এবং এই ফ্যাসিবাদী কাঠামো ব্যবহার করে এটা করা হচ্ছে। যখনই কোন দেশে এরকম সুপারসনিক গতিতে সিদ্ধান্ত হয়, তখন এটা আসলে এক ধরনের ওই ফ্যাসিবাদী কাঠামো ব্যবহার করেই আসলে করা হয়। কারণ গণতান্ত্রিক প্রক্রিয়া এটা আলাপ আলোচনার ভেতরে আসার কথা, যেটা জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি সবাই, যে বিদেশের সাথে কোনো যদি চুক্তি হয় তাহলে সেই চুক্তিতে আসলে এই বিদেশের সাথে চুক্তি সংসদে উত্থাপন করতে হবে, আলোচনা করতে হবে এবং তারপরে পাশ করতে হবে। এখন তারা বলছেন যে এখানে তো বিদেশি কোম্পানির স্বার্থের ব্যাপার আছে, তাদের বিভিন্ন ধরনের লাভালাভের প্রশ্ন আছে, ফলে সবকিছু তো প্রকাশ করা যাবে না। কে বলেছে সবকিছু প্রকাশ করতে? কেউ বলেনি যে সবকিছু প্রকাশ করেন। আমরা বলেছি যে আমাদের জাতীয় স্বার্থের সাথে যেগুলো যুক্ত সেই সমস্ত ক্লজ প্রকাশ করেন। আপনি একটা আজব কথা বলছেন যে সবকিছু প্রকাশ করেন। আপনি কয় টাকা মাসুল দিবে, কয় টাকা কি দিবে, এটা তো আমরা প্রকাশ করতে বলি নাই, দরকার নাই।
আমরা বলছি যে আপনাকে যেটা আমাদের এখানে একটা জরুরি পরিস্থিতি দেখা দিল, তখন আমরা কিভাবে মোকাবেলা করব, এইটার ক্লজ কোথায় আমরা জানি। সেফটি ক্লজ, আরবিট্রারি ক্লজ, এই সমস্ত জায়গায় আমাদের জরুরি পরিস্থিতি, ইমার্জেন্সি, ধরে জায়গায় আমাদের দেশে একটা দুর্ভিক্ষ দেখা দিল, একটা বন্যা দেখা দিল, আমাদের তখন খাদ্য আমদানি করাই একমাত্র মানে প্রায়োরিটি। তখন একটা বিদেশি কোম্পানি কি এইটাতে রাজি হবে সহজে? আমাদের জাতীয় প্রয়োজনকে সে সবসময় দিবে, সামনে রাখবে না।